এখন আমার এটাই লাস্ট, আবার এখন এই লাগে এটা যা ব্যবস্থা করে আরে শুনো, আমার একটা মানে আমি তো তোমরা আমার ভাইয়ের মতো দেখি। তোমরা আমার এই কথা কোন লাগেনি, আমি কিটা আমার চিন্তাধারা কিটা, আমার চিন্তাধারা তোমার চাকরি দিলেই শেষ হয় না। তো আপনারা যেভাবে দেখতে পারলেন ভিডিও স্ক্রিনে, ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল চাকরির রেজাল্ট বের হয়েছিল সেটাতে কিন্তু একটা ভিডিও ফাস্ট হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। ত্রিপুরা পুলিশের চাকরি দেওয়ার নামে 5 জনের কাছ থেকে সিমলা বিধানসভার কোনো একজন প্রার্থীর ছোট ভাই, উনি ওদের কাছ থেকে 3 লাখ টাকা করে মোট 15 লক্ষ টাকা খেয়েছে চাকরি দিবেন বলে। তো এটা এই যে ঘটনাগুলো ত্রিপুরার মধ্যে যেভাবে বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে ট্রান্সপারেন্ট চাকরি হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন বিধানসভার প্রার্থীর ছোট ভাই কিন্তু এখানে টাকা লেনদেন করে এখানে চাকরি দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা করে 5 জনের কাছ থেকে 15 লক্ষ টাকা খেয়েছে, এরকম কিন্তু অভিযোগ উঠেছে। তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলবো আপনার ভিডিও সবাই শেয়ার করে দেবেন যে এইরকম পরিস্থিতি যদি আমাদের ত্রিপুরাতে হয়ে থাকে তাহলে ত্রিপুরাতে কিভাবে যারা বেকার আছে তারা কিভাবে ট্রান্সপারেন্ট জবের আশায় থাকবে। আজকে তারা চাকরি পায়নি দেখে আজকে তারা কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল করেছে। আজকে হয়তো কত ক্যান্ডিডেট আছে যারা চাকরি মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই জন্য ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, সেজন্য আমরা জানতে পারছি না। যদি এখানে টাকা এরকম বিজেপি প্রার্থী যদি নিয়ে থাকেন তার মানে বোঝা গেল যে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জনে এরকম টাকা খেয়েছে। আজকে তারা চাকরি পেয়ে গেছে, হয়তো সেই জন্য ভিডিও আসছে না, বা তারা চাকরি পেয়ে গেছে, হয়তো যোগ্যতা অনুযায়ী অনেকে চাকরি পায়নি, টাকা দিয়ে চাকরি পেয়েছে, সেই জন্য আজকে তারা চোখ। তো এই কি হচ্ছে আমাদের ত্রিপুরা ট্রান্সপারেন্ট জবস। আজকে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম ত্রিপুরার মধ্যে বিভিন্ন চাকরি হয়তো এরকমই কিন্তু ক্যান্ডিডেটরা পেয়েছে, যাদের যোগ্যতা আছে, যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু হয়তো বেকাররা কিন্তু এরকম চাকরি কিন্তু আজকে পায়নি, এরকম টাকা দিয়ে হয়তো হাতিয়ে নিয়েছে। অন্যান্যদের যারা চাকরি পেয়েছে শুধু এর জন্য ভিডিওগুলো আসছে না সামনে বা নিউজ আসছে না, যদি তারা টাকা দিয়ে চাকরি না পেতো তাহলে আজকে তারাও সামনে আসতো। এটা থেকে এটা প্রমাণিত ত্রিপুরাতে টাকা দিয়েও কিন্তু এরকম লেনদেন হচ্ছে, চাকরি হচ্ছে। তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো এই বিষয়ে বড় পদক্ষেপ নেওয়ার জন্য। আর আপনারা এই ভিডিওটা ফেসবুকেও পাবেন, আমার ফেসবুকের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এটার অভিযোগ তুলবেন, এইটার একটা আমরা রাস্তা দেখতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটার পদক্ষেপ নেন এটা আমরা দেখতে চাই, জানতে চাই। আর এটাই অনুরোধ রইল আমাদের ত্রিপুরাতে এইরকম যেন অবস্থা না হয়, যেটুকু চাকরি হয় যোগ্যতা অনুযায়ী হোক, ট্রান্সপারেন্ট হোক, আর যারা এরকম কাজ করেছে এদের চূড়ান্ত একটা শাস্তি আমরা চাই।